কিছু হয়নি কিছু হয়নি। আচ্ছা বান গার্লিক রাইস, এটা হচ্ছে বেঙ্গল চিকেন। এই আঙুলটা দেখো, এই দেখো টিপ ছাপ দিয়েছে। হ্যাঁ কি অনির্বাণ এখন কাঁদছে, ভাই চলে গেল, পাগল, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আচ্ছা ঢুকতেই হচ্ছে এখানকার এরকম অ্যাম্বিয়েন্সটা, বেশ গাছপালা দিয়ে সাজানো একদম এখানে। এটা ঠান্ডা কি পড়েছে তাহলে? হ্যাঁ, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। উইন্টার মর্নিং রাইট? আজকে ডিসেম্বরের 4 তারিখ পড়ে গেল। ঠান্ডা পড়বে না তার কবে পড়বে, তাই না? কি তোমার আজ পাসপোর্ট হবে তো? দেখি সকালবেলায় উঠে ওর যতক্ষণ না উইন্ড পাস হচ্ছে ততক্ষণ এরকম করতে থাকে। এই এখন করছে দেখো, শক্ত হয়ে গেছে একদম। আমারও উইন্ড না বাইক না চা খায় না, উইন্ড পাস করতেই হবে একেবারে। এখানে পার্লেজি বিস্কুট আর দুধ চা চলে এসছে। এই বিস্কুটটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে, খুব ভালো ভালো, খুব ভালো। গুড মর্নিং। তো এখন সকাল সকাল মেয়েকে খাওয়াতে বসে গেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে। আগে চুপ করে থাক, চুপ কর। আজকে আমাদের পাসপোর্ট অফিসে যাওয়ার আছে, কারণ আমার হচ্ছে রিনিউয়াল করতে যাবো। আমার অ্যাকচুয়ালি 2 বছর আগে রিনিউয়াল হয়ে গেছিল, কিন্তু আমার যেহেতু নামের পিছনে প্রিয়াম দাস সমাদ্দার আছে, সমাদ্দারটা দেওয়া ছিল না, তো আবার নতুন করে রিনিউয়াল করাতে হবে। তাই জন্য আমাকে আবার যেতে হচ্ছে। আর আমার মেয়েরও প্রথম পাসপোর্ট হচ্ছে, তো ওকে নিয়ে আজকে যাবো। আর যেহেতু মেয়ের পাসপোর্ট হচ্ছে তাই জন্য বাবাকেও যেতে হবে, বাবার ডকুমেন্টস নিয়ে। তোমার 3 জন আগে পাসপোর্ট অফিসে ঢুকবো আজকে। কি বললি? তো দুপুর এখন 1:15 বাজে। এই সময় আমি প্রিয়মকে, মেয়েকে নিয়ে, ওর মা আছে এখানে আর এদিকে বর্ষা আছে, নিয়ে পাসপোর্ট অফিসে যাচ্ছি। এদের 3 জনের সাথে বেরোলে একটা খুব কমন টপিক আলোচনা হয়, কার গায়ে সালোয়ার বেশি হচ্ছে, আগে কে মোটা ছিল, আগে কে রোগা ছিল, এখন কি ডাইটিং করছে, এখন কি করছে, এই হচ্ছে মানে গাড়ি তুললে টপিকটা শুরু হয়। যাই হোক হয় আমি জানি। তবু এখন 1:45 বাজে আর আমাদের পাসপোর্টের টাইমিং দিয়েছে হচ্ছে দুপুর 3টের সময়। ওর মারা সব রাজবিড়িতে এখন নেমে গেল, তো মাদের একটু কাজ আছে, মারা নেমে গেল, আমরা এখন পাসপোর্ট অফিসের দিকে যাবো। এই চলে এসছি একদম রুবির সামনে। আগের দিন এসেছিলাম বাইক নিয়ে, আর আজকে গাড়ি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি পাসপোর্ট অফিস থেকে আমাদের গাড়ি পার্কিংটা একটু তো দূরে রাখতে হয়েছে, কেন বাইক পার্কিংটা একদম অফিসের সামনেই আছে, আর ওখান থেকে পার্কিংটা করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাসপোর্ট অফিসের সামনে এখন জাস্ট ভালো মতো লাইন পড়ে গেছে। কি হাওয়া দেখো, কি হাওয়া। এই যে হতল ওইদিকে প্রিয়াম এখন মেনলি লাইনে দাঁড়িয়ে আছে। দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো, এটা শয়তান, এটা শয়তান, তুমি শয়তান। এই পাসপোর্ট অফিসে একটা জিনিস ভালো, এখানে কিন্তু চাইল্ড কেয়ারও আছে। কি 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 চাইল্ড কেয়ার আছে তো? হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে বারে আস্তে আস্তে। এই আঙুলটা দেখো, এই দেখো টিপ ছাপ দিয়েছে। হ্যাঁ কি কি। তো ফাইনালি এখন বিকেল ঠিক 4:45 বাজে, আমরা জাস্ট এখন বেরিয়েছি। একটা বড় একটা বোঝা নামলো আমাদের কাছ থেকে একদম, কারণ আমি আমার কয়েকটা ডকুমেন্টসের জন্য একটু টেনশন হচ্ছে। হ্যাঁ, মানে যদি অ্যাড্রেসটাও চেঞ্জ হচ্ছে বলে একটু প্রবলেমে ছিলাম, সেটা প্রবলেমটা পুরো সলভ একদম। তো এখন হচ্ছে পাপাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো পাপাই আজকে আবার শিলিগুড়ি চলে যাচ্ছে। তো অনির্বাণ যেহেতু বজবজে ছিল, তাই জন্য পাপাইয়ের সাথে সেভাবে দেখা করতে পারছে না বলে আমি তাই বললাম যে চল, আমাদের আজকে পাসপোর্ট অফিসে কাজ হচ্ছিল, তো বললাম আমরা একসাথেই বেরোচ্ছি যখন, ধর্মতলায় ওখানে একটু দেখা করে নিতে পারবো, কারণ ও চলেও এসছে। আর আজকে পাসপোর্ট অফিসে এত ভিড় ছিল। এবার আমার হাতে স্টিয়ারিং করা মানে আমি হেন দেন প্রকারে হোক, এদিক ওদিক সেদিক করে হোক, ম্যানেজ করে অন্তত টাইমের আগে অন্তত চলে যাবে। সবাই চলে এসছে।
বড় হয়ে গেছি। চিনতে পারছিস কি তুই আদৌ? চিনতে পারছো? দাড়িঘাট। হ্যাঁ দেখছি ভাইকে তখন দেখেছিলাম দাড়ি কিচ্ছু ছিল না, হ্যাঁ, এখন কি তাড়াতাড়ি বড় হয়ে গেছে পুরো। এখন একটু এখানে এসে আমরা সবাই মিলে একটু চাটা খাচ্ছি। এই আঙুলে ছোটা ছটায় বাস এই বাসটা দেখে মনে হচ্ছে লিটারেলি বেশ বেড়াতে যাইবে একদম। কেন বলতো স্ক্রিনটা দেখে, তারপর বাসের ভেতরে ইন্টেরিয়রটা দেখে না সত্যি মনে হচ্ছে শ্যামলি তো এটা অবশ্য। এখানে পরপর হচ্ছে সব শিলিগুড়ির বাসগুলো। আচ্ছা ভাই তুই আমায় বলছিস যে খুব ভালো চেকিং করছে এখানে, তাই তো? কিরকম? হ্যাঁ, চেকিংটা মারাত্মক। মানে ধর যে কজন ব্যাগ নিয়ে যাচ্ছে, যে কোনো ব্যাগ, এখানে 2-3 পুলিশ থাকবে, দেখতে চাইছে তোমাদের ব্যাগে কি আছে না আছে, সব খুলে দেখাতে হচ্ছে। বুঝতেই পারছো কেন? ভালো সেটা একদম। এটা কে কে উঠেছে? কিছু হয়নি, কিছু হয়নি। না না না, কেন ঐশী বুই, ঐশী বুই পাপা। নেক্সট কবে আসছিস? নেক্সট আবার দেখতে হবে কবে অফিস থেকে ছুটি পাই, বা দেখা যাক। দয়া করে পরের বছর আবার আসিস না, এই বছর আসার চেষ্টা কর। হতেও পারে, আমি জানি না, এখন সিওরিটি কিছু জানি না, দেখতে হবে। ভাইয়ের হচ্ছে এনবিসিসি রকেট শিলিগুড়ির বাস। এই যে বাবা, এই যে বাবা, এটা কাকাই তো। সাবধানে যাস। চল 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 টাটা। আরে আমি তোর ওইদিকে দাঁড়িয়ে আছি। টাটা টাটা। চল ভাই সাবধানে যাস। টাটা। একদম এক্সাক্ট ঠিক সন্ধ্যে 6:05 বাসটা যা রওনা দিচ্ছে এবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো অনির্বাণ এখন কাঁদছে, ভাই চলে গেল, পাগল, চোখ দিয়ে জল বেরোচ্ছে। খারাপ লাগে এটা হচ্ছে। সে তো স্বাভাবিক, একটু হলেও খারাপ লাগে, একটু না অনেকটাই খারাপ লাগে। কিছু না, যে ভাই বোনরা কোথাও চলে গেছে, কোথাও না অথচ শিলিগুড়ি আছে, তা হলেও একটু খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে একদম। আবার ওয়েট করে কবে আসবে সেই আসার আগে আগে খুব আনন্দ হয়। ওর সঙ্গে তো বন্ডিংটা সম্পূর্ণ আমার আলাদা একদম। 100 বার ভাই দাদা হিসেবে না, তুই তা হলেও হয়, বন্ধু তা হলেও হয়। এই দেখো কাঁদছে। এই হাট। A few moments later. এখন জাস্ট আমি এই গড়িয়াহাটে দাঁড়িয়েছি। ভালো করে দেখো, ভিতরটা এগিয়ে গিয়ে আমাদের ওই কথা বলবে ওই হসপিটালে দেখুন ভালো করে লেখা আছে তো। চলো চলো, আমার বউ আসে এখন উড়িয়ে দেবে একদম। চলো চলো চলো। পূর্ণিমা 4টা দারুণ লাগছে আকাশে। এই হচ্ছে গড়িয়াহাট মোড়। এই গড়িয়াহাটের নিউ মার্কেট আমার খুবই পছন্দের জায়গা কেনাকাটি করার জন্য। অন্তত দেখি মেরি ক্রিসমাস কালারিং তো সব এগুলো দেখছে, ঘুরি ঘুরিয়ে ঘুরি ঘুরি দেখছে। কারণ আমরা গাড়ি চালাতে এখন ইচ্ছা করছে না, বললাম বর্ষা তুমিই চালাও। এখন মিলে একটা ক্যাফেতে যাবো, টুকটাক একটু খাবো, দেন বাড়ি একদম। সেরেনিটি ক্যাফে দি ব্রিজ, এটা অ্যাকচুয়ালি মেনলি গড়িয়াহাটে বালিগঞ্জ সার্কুলার রোডে। আচ্ছা ঢুকতেই হচ্ছে এখানকার এরকম অ্যাম্বিয়েন্সটা, বেশ গাছপালা দিয়ে সাজানো একদম এখানে। এটা যদি আমি গেটটা খুলি, এখানে এইটা হচ্ছে প্রথম সেকশন রুমটার। আর এখান দিয়ে গেলে হচ্ছে আর একটা সেকশন আছে। তো আজকে মেনলি এখানে আমরা ডিনার বুফে করছি, আমি ওর মা বর্ষা প্রিয়াম আছে এখানে। আর বুফে জেনারেলি আমার লাস্ট কবে করেছি আমার অত ইয়াদ ফিয়াদ নেই, তো আজকে মেনলি করবো ডিনারে। ফার্স্টে আছে এটা পাইনাপেল জুস, এটা চিকেন ক্লিয়ার স্যুপ, আর এইদিকে স্টার্টারে আছে এটা ক্রিসপি পটেটো আছে, আর এটা হচ্ছে ফিশ ম্যান্টন আছে, এটা হচ্ছে হানি গ্লেজ বিনস। আর এইদিকে মেইন কোর্সে আছে এগ হাক্কা নুডলস, এটা শেজওয়ান ভেজ, আচ্ছা বান গার্লিক রাইস, এটা হচ্ছে বেঙ্গল চিকেন। এই হচ্ছে আজকের এখানকার মেনু। এই দেখো 1 থেকে 4 ডিসেম্বর আজকের যে মেনুটা আছে সেটা এখানে পরিষ্কার করে এখানে দেওয়া আছে। আর ওপেনিং টাইম হচ্ছে এখানে 12 PM থেকে 3 PM, আর ডিনারটা হচ্ছে 7 PM থেকে 10 PM। বুফেটা কিন্তু অনলি ফর ডিনার, লাঞ্চ বুফে নেই না? লাঞ্চও আছে। আচ্ছা আচ্ছা, লাঞ্চ আর ডিনার দুটোই এখানে বুফেতে অ্যাভেলেবেল আছে। প্রাইস ওরে সাবাস খেয়ে দিয়ে উল্টে পড়ে আছে। এই তো
বাইরে এতটা রাস্তা দিয়ে এসেছি, একবারে ঠান্ডা ফান্ডা কিচ্ছু লাগেনি, একদম কোনো ঠান্ডা নেই, কিছু নেই ঘন্টা। অ্যাকচুয়ালি অনির্বাণ সেই সকাল থেকে জ্যাকেট পরে বেরিয়েছে। জ্যাকেট পাতলা জ্যাকেট ছিল, ওটা সাইডে ছিল আমার, ওটা গরম লেগেছে, এখন এসে জ্যাকেটটা খুলেছে। ঠান্ডা লাগছে না, কিছু ঠান্ডাই লাগছে, বেকার পড়েছি। তাও ঠান্ডা নেই, কি ঠান্ডা, এতক্ষণ বাদে এসে ওর গরম লেগেছে, তখন খুলে ফেলেছি। আর যখন সারা দুপুর যখন গরম ছিল তখন পড়েছি। হ্যাঁ সেটা বসেছি। আমার কোলে একজন এলো পাগলি আছে, দেখবে? এলো পাগলি চুলকে দেখবে তুমি? দেখবে? দেখাই, এই যে এলো পাগলি, চুলে ঝুটি খুলে দিয়েছে, কেমন পাগলি পাগলি লাগছে আমার মেয়েকে। এই দেখেছো মুখটা, দেখেছো চুলটা কেবড়ো কেবড়ো হয়ে গেছে পুরো। এ বাবা,